এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। পুলিশের জালে সোনারপুরের জামালকে এবার গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা আমরা জানতে পারছি, কলকাতার লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জামালকে। অর্থাৎ পুলিশের জালে সোনারপুরের জামাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তার ভাই অভিযোগ করেছে, তার দাদা অভিযোগ করেছে, বাড়িতে থেকে সেখানে মহিলাদের বেঁধে শিকল দিয়ে তাকে নির্যাতনের যে অভিযোগ, একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগের পর তাকে খুঁজছিল পুলিশ এবং অবশেষে জামালকে গ্রেফতার করলো পুলিশ। আরো বিস্তারিত জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, তাইভাবে দেখো, পুলিশের যে তিনটি টিম অবিরাম তারা কাজ করে যাচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় সে টাওয়ার লোকেশন অনুযায়ী তার ভাঙড়ের আশেপাশে তার টাওয়ার লোকেশন মাঝে দেখা গিয়েছে। এবং এই ঘটনায় আজ সকালবেলা দুজনকে পুলিশ আটক করে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে সন্ধ্যায় পুলিশের বিশেষ টিম তারা রওনা দেন এবং নরেন্দ্রপুর থানা এবং লেদার কমপ্লেক্স থানার যে বর্ডার এলাকা রয়েছে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জামালের সঙ্গে আর কেউ রয়েছে কিনা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে জামালকে গ্রেফতার করানো হয়েছে, অফিসিয়ালি ভাবে সেটা জানানো হয়েছে। এবং জামালকে এই মুহূর্তে লেদার কমপ্লেক্স থানার যে বর্ডার এলাকা থেকে তাকে ধরা হয়েছে। এই মুহূর্তে তাকে নিয়ে বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জামালকে। তাহলে অন্য কোথাও কি পালানোর ছক ছিল জামালের? একদমই, পুলিশ যেটা জানাচ্ছেন যে জামাল মঙ্গলবার দুপুর থেকে একাধিক জায়গা পরিবর্তন করেছে। প্রথমে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তারপর শ্বশুরবাড়ির থেকে সে বেশ কিছুক্ষণ থাকার পরে সেখানে পুলিশ যখন পৌঁছায়, সেই খবর তার কাছে যখন যায়, তখন সে ক্যানিং এর দিকে যাওয়ার পথে সে আবার স্থান পরিবর্তন করে। তারপর থেকে তার মোবাইলের এবং তার কোনো রকম ট্রেস পাওয়া যাচ্ছিল। অবশেষে পুলিশ শেষ পর্যন্ত ভাঙড় এলাকায় তার মোবাইল ফোন একবার সুইচ অন দেখেন। এরপরেই পুলিশের বিশেষ যে টিম ছিল, এসওজির যে সাপোর্ট, সেই টেকনিক্যাল সাপোর্ট নিয়ে তারা সেখানে অবিরাম সেখানে তল্লাশি চালান। এবং অবশেষে সকাল থেকেই যেটা দেখা গিয়েছে যে পুলিশের বিশেষ একটা তৎপরতা ছিল এই ভাঙড় এলাকা জুড়ে। সেখানে দেখা গেল লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার যে বর্ডার এলাকা, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হলো এবং আগামীকাল তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আমার কাছে পুলিশের জালে সোনারপুরে জামালকে গ্রেফতার করলো পুলিশ এবং তাকে লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই গাজাকাতি ছিল এই জামাল, আর একাধিক জায়গা পরিবর্তন করে জামাল এবং বর্ডার থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার ছক ছিল এই জামালের। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, তাহলে কি মোবাইলের লোকেশন ট্র্যাক করেই এই জামালকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ? একদমই, মোবাইলের লোকেশন এবং তার সঙ্গে একাধিক পুলিশের সোর্স, সেই সোর্সে কিন্তু জামালকে শেষ পর্যন্ত পুলিশের জালে পুলিশ তার জালে নিতে পারলো জামালকে। এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সোনারপুর থানা, নরেন্দ্রপুর থানা এবং বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ কর্তা এই জামালের গ্রেপ্তারির জন্য তারা কিন্তু তাদের সমস্ত সোর্স কাজে লাগিয়েছিল। সেই সোর্স মারফত এই জামালকে খুঁজে পাওয়া সম্ভব হলো। অবশেষে পুলিশের জালে দীর্ঘ যে মঙ্গলবার দুপুরের পর থেকে জামালের খোঁজে কিন্তু দফায় দফায় পুলিশ বিভিন্ন এলাকা, বারুইপুর পুলিশ জেলা সহ যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেই এলাকায় বিভিন্ন ভাবে পুলিশ কিন্তু সেখানে তল্লাশি শুরু করে। এবং অবশেষে সন্ধ্যার পর জামালের যে স্থান পরিবর্তন, এবং পুলিশ যেটা জানাচ্ছেন যে জামাল যখনই বর্ডার এলাকার পাস করার চেষ্টা করছিলেন তখনই তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেখানে নরেন্দ্রপুর থানা যেমন তাদেরকে সাপোর্ট করেছে, সোনারপুর থানার কৃষি পার্টি, এর পাশাপাশি এসওজির টিম এবং নরেন্দ্রপুর থানার বিশেষ তিনটি টিম তারা কিন্তু এই জামালের খোঁজে বিভিন্ন এলাকায় যেরকম তল্লাশি চালাচ্ছিল, ভাঙড় এলাকায় তারা তল্লাশি শুরু করে। অবশেষে জামাল পুলিশের জালে ধরা পড়ে এবং তাকে এই মুহূর্তে সোনারপুর থানার উদ্দেশ্যে রওনা হয়েছে পুলিশের টিম। তাকে নিয়ে আর কিছুক্ষণের মধ্যে সোনারপুর থানায় এসে পৌঁছাবে জামাল সহ যে পুলিশের যে বিশেষ টিম। অর্পণ, সঙ্গে থাকো। শুক্রবার গ্রেফতার, মঙ্গলবার থেকে হন্যে হয়ে পুলিশ খুঁজছিল এবং তার মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়েছিল। একের পর এক স্থান পরিবর্তন করে জামাল সর্দার। অবশেষে পুলিশের জালে জামাল সর্দারকে গ্রেফতার করা হচ্ছে। কেন এই জামালকে খুঁজছিল পুলিশ? কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ যে সালিশি সভায় মহিলাদের বাড়িতে ডেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ এই জামালের বিরুদ্ধে। তারপরে আমরা দেখেছিলাম তার সুইমিং পুলে কচ্ছপ। এই জামালের ঘোড়ার শখ ছিল এবং শখের ঘোড়া, বাড়িতে ঘোড়া ছিল, সেই ছবি আপনাদের দেখেছিলাম। প্রাসাদোপম বাড়ি, সেই
বাড়িও দেখেছিলাম। এই জামাল সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, অবশেষে পুলিশের জালে সোনারপুরের জামাল সর্দার।